22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার পুজোর প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। অযোধ্যায় প্রস্তুত ভগবান শ্রীরামের মন্দির। রামলালার 3টে মূর্তির মধ্যে একটি মূর্তিও বেছে নেওয়া অলরেডি হয়ে গেছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অযোধ্যা রাম মন্দিরের বৈশিষ্ট্যগুলোই বর্ণনা করেছে। রাম জন্মভূমি ট্রাস্টের মতে রাম মন্দিরটি 3 তলায় নির্মিত হচ্ছে, ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে নির্মিত এবং এর পূর্ব পশ্চিম দৈর্ঘ্য 340 ফুট, প্রস্থ 250 ফুট এবং উচ্চতা 161 ফুট। প্রতিটি তলায় মন্দিরটি 20 ফুট উঁচু। এতে 392টি স্তম্ভ এবং 44টি দরজা রয়েছে। মূল গর্ভগৃহতে শ্রী রামলালার মূর্তি এবং প্রথম তলায় শ্রীরাম দরবার থাকবে। তাই আপনারা যদি অযোধ্যাগামী হন আর এই ভব্য অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকতে চান, তাহলে নিশ্চয়ই আপনারা অযোধ্যার হোটেলস বা ধর্মশালার খোঁজে আছেন। আর আমরা এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি অযোধ্যার কিছু বিশেষ থেকে বিশেষ, ভালোর থেকে ভালো ধর্মশালার খোঁজ, রুম ট্যুর এবং কন্ট্যাক্ট ডিটেলস, যেটা আপনার অযোধ্যার ট্রিপে কাজে লাগতেই পারে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন, আশা করি ভালো লাগবে। তাই শুরু করে দেওয়া যাক শ্রী রামলালার জন্মভূমি অযোধ্যার ধর্মশালার ভার্চুয়াল ট্যুর। অযোধ্যা ধর্মশালা এটি অযোধ্যা রেলওয়ে স্টেশনের একদম নিকটে। এখানে সকেত ভারত পেট্রোল পাম্প আছে, যেটা বালুঘাট পুলিশ ব্যারিয়ারের ওপরে পড়ে, আর এই ধর্মশালাটা একদম এর নিকটে। এখানে রেলওয়ে স্টেশনের ওপরে যদি 3টে ধর্মশালা থাকে, তার মধ্যে এই অযোধ্যা ধর্মশালার রেটিং সবথেকে হাই, মানে নাম্বার 1। যারা যারা এখানে থেকেছেন তাদের থেকে ফিডব্যাক তো এখানে অসাধারণ। এই ধর্মশালায় যদি আপনারা থাকতে চান, তার জন্য যোগাযোগ করার আমরা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম, অ্যাড্রেস আমরা ডেসক্রিপশান বক্সে লিখে রাখলাম, আপনারা এটা চলে আসতেই পারেন। বানওয়াল ধর্মশালা এটি একদমই সেন্ট্রালি লোকেটেড। এক হাতে আপনারা পেয়ে যাবেন সরজু রিভার ঘাট, আরেক দিকে আপনারা বিভিন্ন মন্দির আর পিলগ্রিমেজ মানে তীর্থস্থান পেয়ে যাবেন। এই যে ধর্মশালাটা আছে এটা একদমই তুলসী উদ্যানের ঠিক পেছন দিকে, একদম সেন্ট্রাল লোকেশন। এই ধর্মশালার মধ্যে আপনারা ফ্রি পার্কিং স্পেস পেয়ে যাবেন। এখানে যে রুমগুলো আছে, সিঙ্গেল রুম উইদাউট বাথরুম ভাড়া পড়ে যাবে 250 টাকার মধ্যে, আর যেটা আপনার অ্যাটাচ বাথরুমওয়ালা রুম আছে সেগুলোর ভাড়া পড়ে যাবে 300 টাকার মতো। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, যোগাযোগ করে নিতেই পারেন। অযোধ্যার আরেকটি সুবিখ্যাত ধর্মশালা হলো বিড়লা ধর্মশালা। এটি অসাধারণ জায়গায় লোকেটেড। এখান থেকে রাম জন্মভূমি বা হনুমানের মন্দির খুবই কাছে। পার্কিং স্পেস আছে যেটা ফ্রি অফ চার্জ আছে, আর এখানে আপনারা এসি ডবল বেড রুম পেয়ে যাবেন যার ভাড়া আছে 900 টাকা গ্রাউন্ড ফ্লোরে। আর যদি আপনারা ফার্স্ট ফ্লোরে নিতে চান, নন এসি ডবল বেডের রুম পড়বে 600 টাকা। সিঙ্গেল সোলো ট্রাভেলারের জন্য রুম আছে, নন এসি রুমগুলোর ভাড়া আছে 250 টাকা। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। খুব নিট অ্যান্ড ক্লিন ধর্মশালা, এখানে স্টাফও ওয়েল ম্যানার্ড, ওয়েল বিহেভড, কোনো অসুবিধাই হবে না। আপনারা একবার এটা দেখতেই পারেন। মহারাষ্ট্র ধর্মশালা এটা অযোধ্যা ধাম রেলওয়ে জাংশন থেকে মাত্র 270 মিটার দূরত্বে, আর মেন রাম মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটারের দূরত্বে। এই ধর্মশালাতে আপনারা 2 রকমের রুম পেয়ে যাবেন, একটি নন এসি রুম, আর একটি হলো কমিউনিটি হল। এখানে আপনাদের পার্কিংয়ের তো সুবিধা পেয়েই যাবেন। এখানে 2 বেড নন এসি রুমের ভাড়া পড়বে 600 টাকা করে। 5% মানে 5 জন অ্যালাউড যে রুমটা পাবেন সে নন এসি রুম, যেখানে আপনার বেড পাবেন না, ম্যাট্রেস পাবেন, যার চার্জ আছে 20 টাকা, আর ব্ল্যাঙ্কেটের চার্জ আছে 20 টাকা, আর রুমের ভাড়া হলো 300 টাকা। আর কমিউনিটি হল আপনারা যদি ভাড়া করতে চান, যেখানে 25 জন অ্যালাউড আছে, তার ভাড়া পড়বে 2500 টাকা। শ্রী বালাজি ধর্মশালা হলো একটি 3 স্টার ভেন্যু, যেটা হনুমান গাড়ির একদম কাছে। এই ধর্মশালাতে আপনারা 13টা রুম পাবেন, আর রামকি প্যারির থেকে এটা মাত্র 1.5 মাইলের দূরত্বে।
এই হোটেলটা মতিমহল থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। গুলাববাড়ি যদি আপনারা যেতে চান তাহলে এই ধর্মশালা হলো আপনার জন্য এক্স্যাক্ট লোকেশান। প্রত্যেকটা রুমে আপনার টিভি পাবেন, ক্লাইমেট কন্ট্রোল পাবেন, ক্যাবিনেট পাবেন আর প্রাইভেট বাথরুম তো পেয়েই যাবেন। এই ধর্মশালাতে আপনারা ফ্রি পার্কিং স্পেস পেয়ে যাবেন, 24 ঘন্টা রুম সার্ভিস, প্লাস এই ধর্মশালাতে কিন্তু কোনো পেটস অ্যালাউড না। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। শ্রীরাম অতিথি নিবাস, এই ধর্মশালাটা রাম মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটারের দূরত্বে আর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 350 মিটারের দূরত্বে। এই ধর্মশালাতে আপনারা 2 বেডেড রুম, 3 বেডেড রুম, 4 বেডেড রুমও পেয়ে যাবেন। এসি নন এসি দুটোরই সুবিধা আছে, ডরমেটরিরও সুবিধা আছে, এখানে আপনাদের খাবারেরও সুবিধা আছে আর পার্কিং স্পেসও আছে। শ্রী রাম বালক দাসজি গুজরাটি ধর্মশালা, এই ধর্মশালাটিও রেলওয়ে স্টেশন রোডের উপরেই অবস্থিত। এখানে আপনারা পেয়ে যাবেন 2 বেডেড নন এসি রুম যার ভাড়া আছে 600 টাকা, 2 বেডেড এসি রুম যার ভাড়া আছে 990 টাকা, 3 বেডেড নন এসি রুম যার ভাড়া আছে 850 টাকা, 3 বেডেড এসি রুম যার ভাড়া আছে 1300 টাকা, 4 বেডেড নন এসি রুম যার ভাড়া আছে 1000 টাকা, 4 বেডেড এসি রুম যার ভাড়া আছে 1600 টাকা, 5 বেডেড নন এসি রুম যার ভাড়া আছে 1200 টাকা আর 5 বেডেড এসি রুম যার ভাড়া আছে 2000 টাকা। এখানে আপনারা সব রকম সুবিধা আপনারা পেয়ে যাবেন মাত্র 200 মিটারের ডিস্টেন্সে আপনার রেলওয়ে স্টেশন থেকে। আশেপাশে দেখার জন্য আপনারা রাম জন্মভূমি টেম্পল দেখতেই পারবেন, রাজদুয়ার মন্দির দেখতে পারবেন, হনুমান গাড়ি দেখতে পারবেন, কনক ভবন টেম্পল দেখতে পারবেন, দশরথ মহল দেখতে পারবেন, মানে সব কিছুরই আশেপাশে আপনি পেয়ে যাবেন। জানকী মহল ট্রাস্ট, এই ধর্মশালাটা আপনারা পেয়ে যাবেন বাসুদেব ঘাটের উপরে। এখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, পার্কিং সুবিধা আছে, গরম জলের সুবিধা আছে, পানীয় জলের সুবিধা আছে আর 24 ঘন্টাই চেকিং চেকআউটের সুবিধা আছে। বাস স্ট্যান্ড থেকে মাত্র 700 মিটারের দূরত্বে আর রাম মন্দির থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্বে। এই ধর্মশালাতে আপনারা পেয়ে যাবেন 2 বেডেড এসি রুম, নন এসি রুম আর এর সাথেও পেয়ে যাবেন 3 বেডেড রুম যারা ফ্যামিলি নিয়ে আসছেন। এখানে আসতে গেলে প্রত্যেকজনের জন্য ভ্যালিড আইডি প্রুফ নিয়ে আসতে হবে, যেটা মাস্ট প্রত্যেকটা ধর্মশালাতে আপনার এন্ট্রি পাওয়ার জন্য বা রেজিস্টার করার জন্য। তাই আমরা সব ডিটেলসই আপনাদের দিয়ে দিলাম। আশা করি আপনাদের অযোধ্যা ভিজিট করতে কোনো অসুবিধাই হবে না। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে প্রেস করুন ইনস্ট্যান্ট নোটিফিকেশানের জন্য, যাতে যখনই আমরা আমাদের কোনো নতুন ভিডিও আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশান বা আপডেট পেয়ে যেতে পারেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।